আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো। সলিল ভট্টাচার্য বলছেন এই ধরনের ঘটনা ঘটছে এবং ঘটে যেতে পারছে, তার কারণ শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এটা হতে পারে না। সলিলদা তো দুবার বললেন, তোমরা সলিলদাকে দুবার বলতে দিয়েছো, আশা করি আমাকে অন্তত আমার গুটি কয়েক সময়ের মধ্যে আটকাবে না। বিষয়টা হলো যে এর সাথেই দুর্নীতি, শাসক দল সবই সলিলদা বুঝে গেছেন। আচ্ছা, গত মাসে বিজনোর উত্তরপ্রদেশে ব্লাস্ট হয়েছে, বাজি কারখানাতে মানুষ মারা গেছে, সেটা নিয়ে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, শাসক দল দুর্নীতি সম্পর্কে তোমাদের কোনো শো হয়েছে? এবিপি আনন্দ কেন কোনো এবিপিতে কোনো শো হয়নি। এইভাবে রাজ্য সরকারকে দোষারোপ করে আমি বলছি ইউপিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। না 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 না, আমি কৃষ্ণদা তোমার কাছে আসছি, তুমি খাপ পঞ্চায়েত বলতে পারো। আমি বলছি লজিক্যাল প্রশ্ন তোলাতে যদি তোমার আপত্তি হয় তুমি বলতে পারো, কিন্তু আমাকে দর্শকের স্বার্থে, পাবলিকের স্বার্থে বলতে হবে যে আমি 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 চম্পাহাটি নিয়ে বলবো না, বিজনৌর নিয়ে বলবো। আমার কথা আমি বলবো, বানাসকাটা গুজরাতে গত বছর এপ্রিল মাসে বাজি কারখানাতে বিস্ফোরণ হয়ে 21 জন মারা গেছে। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, শাসক দল, চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টার সম্পর্কে তোমরা এরকম শো করেছো, সেখানে সলিলদাকে নিয়ে গিয়ে এরকম বক্তব্য দুবার করে একটা শোর মধ্যে বক্তব্য রাখাওনি। এটা হচ্ছে মানুষ, হয়তো ইডির প্রতি জ্বালা কেন? রাজ্য মুখ্যমন্ত্রী চলে গেছেন, তার জন্য গাত্রদাও এই জন্য। কন্টেন্ট তো ঠিক হয়ে গেছিল, হোয়াটসঅ্যাপে ইডি বিজেপি কন্টেন্ট শেয়ার করে দিয়েছিল, 7 দিন ধরে সেই কন্টেন্ট চালানো হতো, মুখ্যমন্ত্রী সেগুড়ে বাগি জল ঢেলে দিয়েছে, তাই জন্য এত গাত্রদাহ তৃণমূল এবং রাজ্য সরকারের প্রতি। আমরা পরিষ্কার বলছি, যেইভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, বিরোধী শাসিত রাজ্যগুলোকে কালিমালিপ্ত করার জন্য একই ঘটনা বিজেপির শাসনে হলে সেটা বালি চাপা দেওয়া হয়, সেটা আলোচনা থেকে দূরে রাখা হয়, সেটা খবরে ছাপা হয় না, দেখানো হয় না। একই ঘটনা পশ্চিমবাংলা হলে বাড়িয়ে করে দেখানো হয়। এটাই হচ্ছে আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। এইবার না, এবার আমাকে, আমি বলছি শুধুমাত্র কৃষ্ণ মিত্র মনোলগের মতন বলে যাবেন সেটা তো হতে পারে না, আমার বাকি অতিথিদের কাছেও আসতে হবে। আমি শুধু একটা কথা দর্শকদের বলবো যে দেখুন, একেবারে মুখ্যমন্ত্রীর উপর আমরা আস্থা রেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী হাত জোড় করে নতবদনে খাদিকুলে দাঁড়িয়ে বলেছিলেন যে এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে এবং আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সে ব্যাপারে সচেষ্ট হবেন, পাশাপাশি কি করতে পারেন সেইটা পর্যন্ত তিনি বলেছিলেন, কোনো রকম সাহায্য চাইলে লাগলে বলবেন। আমরা আস্থা রেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে এই ধরনের ঘটনার রোখার ক্ষেত্রে রাজ্য সরকার সদিচ্ছা দেখাবে এবং রাজ্য সরকার অত্যন্ত সদর্থক পদক্ষেপ নেবে। আজকে এই প্রশ্নটা তুলতে বাধ্য হচ্ছি, তার কারণ সেই একই ঘটনা আবার আমাদের দেখতে হচ্ছে। আমি মনে করিয়ে দেব, 3 বছর আগে মুখ্যমন্ত্রী, আবার বলছি, হাত জোড় করে ক্ষমা চেয়ে কি বলেছিলেন দেখুন। এবং এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে, যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি বুঝতে পারছি যে কৃষ্ণ মিত্র এবং কৃষ্ণ মিত্রদের অস্বস্তিটা কোন জায়গায় হচ্ছে, তার কারণ একেবারে 23 সালে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যোগী আদিত্যনাথ আমার মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী, তিনি যখন কথা বলছেন তার উপরে আমি ভরসা করি। অতএব তার ভরসা যখন বাস্তবে প্রতিফলিত হবে না, এবিপি আনন্দ একবার নয় 1000 বার সেই প্রশ্ন তুলবে। হ্যাঁ, শত্রুপালি। না না, তোমরা এটা সত্যি ভীষণ বাড়িয়ে দেখাচ্ছ, তার কারণ মুখ্যমন্ত্রীর এই ফুটেজ ছাড়া আরও ফুটেজ আছে যেখানে উনি বলেছেন কি কয়েকটা কালীপটকা ফেটেছে, তাকে তোমরা এনআইএ ডাকছো। আরে তুমি বিজনেসের কথা উত্তর দাও না, আমি খুব পরিষ্কার বলতে চাইছি, আমি বুঝতে পারছি অস্বস্তিটা, প্লিজ অ্যালাউ করো বাকিদের বলতে। শত্রুপালি করেছেন এবং করেই থাকেন বিভিন্ন সময় বিভিন্ন সেন্ট্রাল এজেন্সির সঙ্গে মুখ্যমন্ত্রী ফুল অ্যাডভান্টেজ নিয়ে যেরকম দুর্ব্যবহার করেন তার আরেকটা নমুনা আমরা সেদিন দেখেছি, পরশুদিন দেখেছি ইডির সঙ্গে। আমি শুধু একটা জিনিস মনে করিয়ে দিতে চাই শুভ্র, তোমার মাধ্যমে তোমাদের দর্শকদের, ইন্দিরা গান্ধী 1977 এর আগে তো কোর্টকে পর্যন্ত তোয়াক্কা করেনি, জাজ বসে আছে, জাজের সামনে চেয়ার পাততে হচ্ছিল কিনা প্রধানমন্ত্রী গিয়ে ওখানে জাজ, তার কি অবস্থা হয়েছিল, তার কি অবস্থা, যেটা এখন অমিত শাহ করে। আমি অমিত শাহ নিজের বিরুদ্ধে তদন্তকে নিজে সেটা ক্লোজার দিয়েছে, বিশানু যতই চাচা ক্লোজার দিয়েছে খুনের মামলা। প্লিজ দর্শকরা কারোর কথা শুনতে পাবে না, প্লিজ কৃষ্ণদা। যে বেসিক ভদ্রতা রাখতে পারছে না,
আমি বুঝতে পারছি উত্তেজনা। একটু আগে লোকে রিভাইন্ড করে দেখো কে ভদ্রতার সভ্যতা মানুষ বুঝে যাবে। এই যে কালীপটকা কয়েকটা ফেটেছে এবং এবিপি আনন্দ সত্যি বেচারা কি করবে, এরম বাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছ তোমরা। এনআইএ এলো বলে ওরা ইডি সিবিআই সবাইকে করেছে তো। আর এইটা যেটা একটু আগে সলিল বাবু পুরো মানে আসমুদ্রে হিমাচল একটা লিস্ট দিয়ে দিলেন, সত্যি কথা প্রত্যেকটা জায়গায় এমন বার্ন হয়েছে মানুষের, সাধারণ মানুষের, সেই তুলনায় এই হেলথ মন্ত্রী অর্ধেক হসপিটালে বার্ন ইউনিটটুকু নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।